গাইস, আজ আবার আপনাদের সামনে আমি একটা ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি। তবে রান্নার পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখুন আপনারা লক্ষ্য করে, হ্যাঁ, এই খাবারটা আপনারা যদি ঠিক এইভাবেই করেন তাহলে আপনাদের কাছে অতীব সুস্বাদু বলে আমার মনে হয় লাগবে। তবে বাবা আসুন মূল পর্বে ফিরে আসি এবং আমার সঙ্গে আপনারা একটু সাহায্য করুন। এই যে গ্যাসটা আপাতত জ্বাললাম, কিন্তু এর আগে আমি কিছু কাজ করে ফেলেছি এই কারণে যে আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। এটা খুব সাধারণই ব্যাপার। আমি একটা বেগুনকে 4 ফালা করে কেটে নিয়েছি, ঠিক আছে? 4 ফালা করে কেটে এটা কিন্তু আমি ভাজিনি, আমি কড়ায় মানে ভাপা নয়, কিন্তু যেটাকে বলা হচ্ছে কি বলবো এটাকে, আপনার ভাপিয়ে না নিয়ে যেটাকে আমি বলবো ওটা সেঁকা। হ্যাঁ, ঢাকা দিয়ে আমি এগুলোকে সেঁকে নিয়েছি আগে। সেঁকে নিয়ে হয়েছে, তাহলে ভেতরটা একটুখানি অল্প অল্প মানে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একাধারে কী কী নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, আপনার এই কী বলে ওটাকে, সর্ষে, পোস্ত, তারপরে নারকেল কুড়ো না দিলেও হবে। হুম ও আর থাকলে তো খুবই জানেন, নারকেলের একটা আলাদা রকম স্বাদ আছে। হ্যাঁ, তারপরে টমেটো, হলুদ, নুন, সামান্য চিনি, এই দিয়ে একটা ভালো করে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে? সেই পেস্টটা এই বেগুনগুলোকে নামিয়ে কী করেছি তার উপর ভালো করে মাখিয়ে, হ্যাঁ, 1-1.5 ঘন্টার মতো আগে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। এই জন্য আপনাদের আমি আগে থেকে এটা দেখাতে পারলাম না। তবে আপনি কিন্তু জিনিসটা কীভাবে করলাম খুব মনোযোগ সহকারে শুনে নিন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। তাহলে আমি প্রথমে কি করেছি, বেগুনগুলোকে 4 ফালি করে কেটে নিয়ে আমি কি করেছি, আমার শুধুমাত্র এটাকে সেঁকে নিয়েছি। কি করে, দুপিঠকে ভালো করে তেল দিয়ে কিন্তু মাখিয়ে, কিন্তু যেন পুড়ে না যায়, অথচ ভেতরটা একটুখানি সেদ্ধ হয়ে থাকে। তারপর আমি কি করেছি, সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল, আদা, তারপরে হচ্ছে আপনার নুন, লঙ্কা, টমেটো সব একসঙ্গে দিয়ে আমি বেটে নিয়েছি। নিয়ে যে মশলাটা তৈরি হয়েছে সেই মশলাটাকে, আর সামান্য চিনি অবশ্য আছে, এটা ভুলে গেলেও চলবে না, দিয়ে আমি বেগুনটাকে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। হ্যাঁ, এটা ম্যারিনেট হয়ে গেল। এইবার কিছুটা আমি আলাদা, ওই মশলার থেকে কিছুটা আমি আলাদা রেখে দিয়েছি। এবার আমি কড়াতে একটু তেল দিচ্ছি, বেশি না, অল্প অল্প তেল দিয়ে দিলাম, যেটা হয়ে থাকে আর কি। হয়ে এবার আমি এই যে অল্প যে একটু পেস্ট আলাদা রেখে দিয়েছিলাম ওইটা থেকেই, কিন্তু অন্য আলাদা নয়, হ্যাঁ, এটাকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখানে তো মশলাতে আমার আলাদা নুনটা কতটা দেবো সেটা একটু কিন্তু চেখে নিয়ে দেখতে হবে, কেননা বেশিও হতে পারে, তখন মুশকিল হয়ে যাবে। এই যে আমি চেখে নিলাম, কারণ একটু নুন আমার এখানে দিতে হবে, কেননা পুরোটা ঝোলটার ব্যাপারটা আছে তো। হ্যাঁ, সেই জন্য সামান্য নুন আমি দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলে তাহলে জিনিসটা আর কি কমপ্লিট হবে। এই সামান্য নুন, অল্প আমার অনুযায়ী আর কি একটু সামান্য নুন লেগেছে, ঠিক আছে? হ্যাঁ, এইবার এটাকে ভালো করে একটুখানি ফুটে গেছে, ভালো করে ফুটে গেলে এবার আমি একে একে এগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। দেখুন, এই যে ওপরে কিন্তু মশলা দেওয়া আছে। এবার এই যে একটু একটু করে এটাকে ছেড়ে দিচ্ছি। ধরুন না, আমাদের এটা আমাদেরকে কখন খেতে আমাদের বেশি সুবিধা হবে বলুন তো, যখন কোনোদিন ধরুন রান্না করতে সেরকম ইচ্ছে করছে না, হ্যাঁ, মনে হচ্ছে অথচ একটু একটু যদি মানে সাধারণ হলেও যদি একটু বেশ ভালো মতো খেতে লাগতো, এরকম একটা জিনিস করতে পারতাম, মেখে মেখে বা কিছু করে খেয়ে নিতে পারতাম। সে ভাতের সঙ্গে একটু খেতে পারি, আর আপনার লুচি, পরোটা, বা রুটি, তার সঙ্গে যদি মাখা মাখা এরকম জিনিসটা হয় না, খুব সুন্দর লাগবে খেতে, জানেন তো। তা এইটা যদি এই পদ্ধতিতে করেন তাহলে কিন্তু দারুণ লাগবে। আমি এই জন্যই বললাম, এটা কিন্তু ঘরোয়া রান্না এবং সেটা সবাই অনেক রকমভাবে করেন। আমি যেভাবে করলাম সেটা যদি একটু লক্ষ্য করেন, এই পদ্ধতিটা অবলম্বন করেন, তাহলে কিন্তু কি হবে, খেতে এত সুস্বাদু হবে, তখন মনে হবে কি যে লুচি পরোটা দিয়ে যদি খাই তাহলে এর সঙ্গে একটা আমি